আরেকটা বিষয় নিয়ে কথা না বললেই নয়। আমরা এর আগে সিঙ্গাপুর এবং এর আগে বাংলাদেশের যে কয়েকটা ম্যাচ ছিল সেগুলোতে আমরা দেখেছি যে বাংলাদেশি ফুটবল ফ্যান্সরা দারুণ একটা ক্রাউড তৈরি করেছিল স্টেডিয়াম গুলোতে। এবং সে জায়গা থেকে এবার যখন ইউরোপে বাংলাদেশ খেলতে গেল, আমাদের একটা কনসার্নের জায়গা ছিল এখানে হয়তো খুব বেশি বাংলাদেশি সমর্থক থাকবে না। কিন্তু আমরা ম্যাচের দিন দেখতে পেলাম যে পুরো স্টেডিয়াম বাংলাদেশি সমর্থকরা ক্রাউড দিয়ে রেখেছিল এবং বুঝতে দেয়নি যে এটা আসলে ইউরোপের মাটিতে খেলা হচ্ছে। একটা বিশাল ফ্যান বেজ ওখানে আসলে উপস্থিত ছিল। আপনার কাছে এই বিষয়টা আসলে কেমন লাগে যে যেখানেই বাংলাদেশের খেলা হয় না কেন, বাংলাদেশি সমর্থকরা সেটাকে হোম ভেন্যুর একটা যে অ্যাডভান্টেজ সেটা এনে দেয়? না, এটা তো ভাই আসলে আলাদা বলার কিছু নাই, মানে এটা আমার মনে হয় অনেক বেশি প্রমিনেন্ট হয়েছে 2019 সাল থেকে। ভুটান ট্র্যাজেডির পর 2019 থেকে ইভেন যখন বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে গিয়েছিল বা ওমানে খেলতে গিয়েছিল, স্পেশালি মিডল ইস্ট দেশগুলোতে, ওমান, এমনকি তাজিকিস্তান এখানে, এবং ইন্ডিয়া ম্যাচে কিংবা ওমান ম্যাচেও জো মরিসন কমেন্ট্রি করেছিল। জো মরিসন তো মানে, এবং জো মরিসন টুইটও করেছিল টুইটার হ্যান্ডেলে। তো এটা অনেকটাই নিশ্চিত যে যেখানেই মানে বাংলাদেশে থাকে তারা সবাই শো আপ করে। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা সুবিধা ছিল বিষয়টা যে সান মেরিনো তো একটা মানে ইতালির ভেতরে দেশটা, তো স্বভাবত আমরা জানি ইতালিতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশির বসবাস আছে। তো এটা প্রত্যাশিত ছিল এবং সে অনুযায়ী সমর্থকরা গিয়েছে। এটা খুবই দুর্দান্ত একটা ব্যাপার, আমিও সমর্থকদের একজন পার্ট। তো এটা আমার কাছে খুবই থ্রিলিং লেগেছে এবং সবাইকে অনেক ধন্যবাদ যারা কষ্ট করে এখানে গিয়েছেন। লাস্ট আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে গতকালের পারফরমেন্সের পর অনেকেই ডুলির সমালোচনা করছেন এবং তারা বলছেন যে আসলে ডুলি কাবরেরা 2.0, আসলে তার উপর আসলে ভরসা করার কিছু নেই। ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন এবং ফ্যান্সদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে ডুলিকে নিয়ে আমাদের প্রত্যাশা রাখা উচিত? হ্যাঁ ভাই, এটা হচ্ছে যে একটা সুবিচার করা উচিত আসলে যে কোনো বিষয়, এবং রেশনাল হওয়া উচিত। ডুলি মাত্র আসলো, সে সান মেরিনো যাওয়ার আগে মাত্র 3টা সেশন পেয়েছে, তাকে মাত্র 30টা প্লেয়ার তুলে দেওয়া হয়েছে, ওইখান থেকে তাকে চুজ করতে হয়েছে। এবং সে নিজেও বলছে যে সে সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতে আরো নিজের মতো করে লিগ ম্যাচ দেখে বা এইসব দেখে সে চুজ করবে। একটা কোচ মাত্র আসলো, এবং আমি যেটা জানতে পেরেছি যে সমিত আর জায়ানের যে বিষয়টা ছিল যে তারা হচ্ছে লেট অ্যারাইভাল ছিল বিভিন্ন কারণে এই দলের সাথে, এই জন্য তারা একটা 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 ইউজুয়াল প্র্যাকটিসের অংশ হিসেবে তারা সেকেন্ড হাফে নেমেছে। এমন না যে তাদের চেয়ে বেটার কেউ ছিল বলে ফার্স্ট হাফে নামছে, এরকম কিছু না। এটা জাস্ট একটা ফ্রেন্ডলি ম্যাচ, এখানে পরীক্ষা নিরীক্ষার অনেক বিষয় আছে। ডুলি সম্পূর্ণ যতজন সাবস্টিটিউট করা যায় 6 জন টোটাল, ওটা সে সুবিধাটা নিয়েছে। তো একটা নতুন কোচ মাত্র আসলো, এখানে অন্তত 2টা ইন্টারন্যাশনাল উইন্ডো এবং একটা লিগ সিজনের প্রত্যেকটা দলের অন্তত 3-4টা করে ম্যাচ না দেখা পর্যন্ত তার যে টিম সিলেকশন এটা জাজ করার উপায় নেই। আমরা যে নেক্সট নভেম্বরে যে সাফ আসবে, সাফ চ্যাম্পিয়নশিপ, ওইখানে তার গঠিত স্কোয়াড, তার একাদশ সিলেকশন, সাবস্টিটিউশন, এগুলো দেখে আমরা তাকে জাজ করতে পারবো। এখনো জাজ করার সময়টা আসে না, তো একটু সুবিচার করা উচিত, একটু কমন সেন্স রাখা উচিত যে মাত্র একটা মানুষ আসলো, তার অনেক কিছু বুঝতে সময় লাগে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো তাকে অ্যাটলিস্ট নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত আমাদেরকে ধৈর্য নিয়ে তাকে দেখা উচিত, তাকে ব্যাক করা উচিত। আমি দৃঢ় বিশ্বাস রাখি যে আমরা ভালো কিছুই পাবো ইনশাল্লাহ তার থেকে।